ঘটনা মনে পড়ে গেছে। মিশরের জমিনে তখন বসবাস করতেন হযরত জুন্নুন মিশরী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার কোন। জুন্নুন মিশরী রহমাতুল্লাহ আলাইহি মিশরের জমিনে তখন বহুত বড় বিখ্যাত বুজুর্গ ওলি। বৃষ্টি নাই, যেমন আমাদের দেশে দীর্ঘ 1 মাস পর্যন্ত বৃষ্টি ছিল না। অবস্থাটা কি দাঁড়িয়েছিল ঠিক ঠিক না? পশু পাখিদের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছিল, মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছিল। মিশরের জমিনে বৃষ্টি নাই। লোকেরা যায় বলে, ও আল্লাহর ওলি জুন্নুন মিশরী, আপনি তো দেখতেই পাচ্ছেন মিশরের জমিনে বৃষ্টি না হওয়ার কারণে, দীর্ঘদিন পর্যন্ত অনাবৃষ্টির কারণে ওই হায়াওয়ান জানোয়ার পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে, মানুষগুলি কষ্ট পাচ্ছে, গাছগাছালি বৃক্ষরাজিগুলি শুকিয়ে যাচ্ছে, ধুলোবালি ছাড়া আর কিছু দেখা যায় না। ও আল্লাহর ওলি, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি তো দোয়ার হাত উঁচু করলে আল্লাহ পাক আপনার দোয়া ফেরত দিবে না। একটু কি পারেন আমাদের জন্য আল্লাহ পাক যেন রহমতের বৃষ্টি দিয়া এই পৃথিবীকে শান্তিময় করিয়া দেয়, মিশরের জমিনকে শান্তিময় করিয়া দেয়। তোমরা এখন চলে যাও। সুবহানাল্লাহ। জুন্নুন মিশরী কয় তোমরা এখন চলে যাও, পরে দেখা যাবে। কই এখন করেন না, এখন করলেই তো আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে বৃষ্টি দিয়া দেয়। না, এখন করা যাবে না। এখন করা যাবে না, তোমরা চলে যাও, পরে দেখা যাবে। এখন ওই করেন না, এখন করলেই তো বৃষ্টি হয়ে যায়, আর আমরা শান্তির মধ্যে হাবুডুবু খাইতে পারি, গোটা মিশর শান্তিময় হয়ে যায়। না, চলে যাও, লোকদেরকে বিদায় করে দিও। আল্লাহর ওলি জুন্নুন মিশরী গাট্টি বস্তা গোল করে মিশরের জমিন ছাড়তে শুরু করছে। সুবহানাল্লাহ। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা বিনয়ের সাথে জমিনের মধ্যে বিচরণ করে। আল্লাহু আকবার বলেন। এরা জমিনের মধ্যে বিনয়ের সাথে বিচরণ করে। এরা কেমন আল্লাহর ওলি, সবাইয়ের বিদায় কইরা দিয়া এরা নিজেকে কিভাবে মিটায়? ওই মিটা দো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহো, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गोलो गुलजार होता है। যেমন একটা বীজ দেখেন সারা বছর টুকরির মধ্যে রেখে রোদ্রে দিয়ে শুকাইয়া, তারপরে গোবর মাটি দিয়া, নিচে কিছু খের বন দিয়া, উপরে একটা প্রলেপ দিয়া সযত্নে রেখে দেয়, ঠিক ঠিক না? যখন সময় হয় ওই বীজটাকে ওই টুকরির ওই উপরের বেষ্টনী প্রলেপ থেকে বের করে এনে ওই জমিনের মধ্যে ছিটাইয়া দেয়। এখন মালিক তারে বুঝাইতে চায়, মিটা দু আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো রে ধান রে গম, তুই যদি কিছু বলতে চাস তো নিজেকে তুই মাটির মধ্যে মিশিয়ে দে। তুই যদি কিছু বলতে চাস, তুই যদি উন্নতি আর সফলতার সুবানে পৌঁছতে চাস, তাহলে নিজেকে মাটির মধ্যে বিলীন করে দে, মিশিয়ে দে। তাহলে কি হবে? अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गोलो गुलजार होता है। যদি তুই নিজেকে মাটির সাথে মিশিয়ে দিতে পারিস, যদি তুই নিজেকে মাটির মধ্যে বিলীন করে দিতে পারিস, তুই যদি মাটি হয়ে যাইতে পারিস রে বীজ, তাহলে কি লাভ হবে জানিস? তুই একদিন সুফলা সুজলা শস্য শ্যামলা সবুজ বাগানে রূপান্তরিত হয়ে যাইবি। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না?
কি সুন্দর ধান গাছে রূপান্তরিত হয়ে যায়, গম খেতে রূপান্তরিত হয়ে যায়, যায় কি যায় না? যদি সে বলতো এত সযত্নে থাকা, আমি একটা বীজ কয়েকটা পলেপের আবরণে, কয়েকটা পর্দার আবরণে আমি সযত্নে ছিলাম, কেন এখন তুমি আমাকে মাটিতে ফেলো? আমাকে কেন তুমি এত অপমানিত করলা, এত হীন করলা, এত ছোট করলা? না না, তা চলবে না। এই এমনটি যদি হতো তাহলে ওই ধান কশিনকালো সবুজ বাগানে পরিণত হতে পারত না। ঠিক ঠিক না? তো জুন্নুন মিশরে নিজেকে কিভাবে মিটিয়ে দেয়? যাকে জানতো লোকেরা, মিশরের জমিনের লোকেরা, তিনি একজন মুস্তাজাবুদ দাওয়াত, দোয়ার হাত উঁচু করার সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে। কিন্তু তিনি তো নিজেকে এমনভাবে বিলীন করে দিয়েছে, কই চলে যাও। সবাই চলে গিয়েছে, রাত্রিবেলা তিনি গাঁটটি বস্তা গোল করে মিশরের জমিন ছেড়ে দিয়েছে। রাত্রিবেলা মিশরের জমিন ছেড়ে মিশরের বর্ডার পার হয়ে মিশরের জমিন থেকে উপারে গিয়ে সীমান্ত এলাকায় গিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জানি তুমি আমার গুনাহের কারণে মিশরের জমিনে বৃষ্টি দাও নাই, এখন তো আর কোনো বাধা নাই, আমি তো মিশরের জমিন ছেড়ে চলে এসেছি, আমি তো মিশরের জমিন ছেড়ে চলে এসেছি, আমার গুনাহের কারণে তুমি মিশরের জমিনে বৃষ্টি দাও না। শিশুরা কষ্ট পায়, যুবকগুলি কষ্ট পায়, বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষেরা কষ্ট পায়, পশু পাখিগুলি কষ্ট পায়, হায়াওয়ান জানোয়ারেরা কষ্ট পায়। মিশরের জমিন শুকিয়ে চৌচির হয়ে গেছে, জানি তুমি আমার গুনাহের কারণে বৃষ্টি দিতে বাধা, এখন তো আর কোনো বাধা নাই, এখন বৃষ্টি দিয়া মিশরের জমিনকে তুমি শান্তিময় করিয়া দাও। এই দোয়া করতে দেরি মিশরের জমিন পার হয়ে, বর্ডার পার হয়ে সেখানে দোয়া করে বৃষ্টির জন্য, আর বৃষ্টি হয় মিশরের জমিনে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মিটা দু আপনি हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गलो गुलजार होता है। এর নাম হচ্ছে বিনয়ী, এর নাম হচ্ছে বিনয়ী। আসলে কি জুন্নুন মিশরি গুনাহগার ছিলেন? কোনো গুনাহ করেছিলেন? না না না, কিন্তু এই বিনয়ী ভাবটা আল্লাহকে দেখাবার জন্য তিনি এই নাটকটা করেছেন। আর এই বিনয়ী ভাবটাই আল্লাহর বন্দার কাছে আল্লাহ চায়। যখন দেখে বন্দা এইভাবে নিজেকে মাটির সাথে মিশিয়ে দেয়, সে তো মাটির তৈরি, আর তাকে যখন সে নিজে মাটির সাথে মিশিয়ে দেয়, তখন এই আল্লাহ বলে, বন্দা তুই পরীক্ষায় পাস করছিস, আর দেরি নয়, এখন তুই যা চাইবি তাই আমি তোরে দিয়া দিব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই বিনয়ী ভাব নিয়ে যদি আপনি হজের সফরে যাইতে পারেন, তো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর অর্থ কি? হজ্জে মাবরুরের বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বল। হজ্জে মাবরুরের বিনিময়, যার হজটা হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলেন। যার হজটা হজ্জে মাবরুর হিসাবে কবুল করে নেবেন, বিনিময় তার জান্নাত, কোনো সন্দেহ নাই। এই দোয়া করতে থাকা আল্লাহ, যারাই এই বছর এবং পরবর্তীতে যে যেখান থেকেই তোমার এই হজের সফরে ডাকে সাড়া দিয়া হজের সফরে যাবে, আল্লাহ তুমি সকলের হজগুলিকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করে নিও। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। আজকে এই হজের ফাজাইল সম্পর্কে কিছু বললাম।